সুপার সাজেশন 100% কমন। প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, আমরা দিনাজপুর বোর্ড পড়ব, এটা 3 স্টার। তারপর আমরা বরিশাল বোর্ড পড়ব, রাজশাহী বোর্ড 22, 23, 24। এর মধ্যে 22, 23 খুবই ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড 24 পর্ব, চট্টগ্রাম বোর্ডের 23, 24, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আর পড়ব কি দাখিলের 2023 সালের কোশ্চেনটা আমরা দেখব। আমরা যদি এই বোর্ডগুলো করে যাই এই রিলেটেড, তাহলে আশা করি ভৌত রাশি অধ্যায় থেকে কোনো কিছু আর বাদ থাকবে না। এবার আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ে রাজশাহী 23 খুব ইম্পর্টেন্ট, 25টা করব। ঢাকা 23, যশোরে 21, 23, বরিশাল 24, সিলেট 24। আমরা সবগুলোই করব, তো এগুলো একটু বেশি বেশি করব, এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এই অঙ্কগুলা, এই সাজেশনটা অনেক চিন্তা ভাবনা করে করা হয়েছে, বিগত সাল অ্যানালাইসিস এবং বর্তমান সৃজনশীলের যুগে যে ধরনের প্রশ্ন আসতে পারে একটা অধ্যায় থেকে কম্বিনেশন করে যেই ধরনের টপিকগুলো ছিল সব টপিকগুলো থেকে বাছাই করে এই অঙ্কগুলা সাজেশন দেওয়া হলো। আশা করি এখান থেকে কমন পড়বে, তোমরা এই সাজেশনগুলা অবশ্যই করে যাবে। আমরা তৃতীয় অধ্যায় থেকে পড়ব 23, 24। এর মধ্যে 23টা আমরা খুবই ভালোভাবে পড়ব, এটা ইম্পর্টেন্ট। বরিশাল পড়ব 2000, এটা তৃতীয় অধ্যায় থেকে। বরিশালের 2025, রাজশাহী বোর্ড 2023, 25, কিন্তু 23টা পড়ব খুবই ভালো করে। কুমিল্লা বোর্ড 23, 24, 25, 23, 24, 23, 24 খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম বোর্ড 24, এটা ভালোভাবে পড়বা। দাখিলের 23, 24 দেখবা। ঢাকা বোর্ড 25, সিলেট 25। আমরা চতুর্থ অধ্যায় কি দেখব, রাজশাহী 2025, কুমিল্লা 24, 25, ঢাকা 21, 22, 25। এর মধ্যে 21, 22 এই দুইটা কমন, খুবই ইম্পর্টেন্ট। যশোর বোর্ড থেকে করব 2023, চট্টগ্রাম বোর্ড থেকে করব 2023 এবং 24। 23টাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে রাখবো। বরিশাল থেকে করব 2025 সালের অঙ্ক, সিলেট 2025, এটা খুবই ইম্পর্টেন্ট। দাখিলের 23, 25 আর ময়মনসিংহের 2025, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আশা করি এই বোর্ডগুলো করলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। সবাই এই অঙ্কগুলো খুবই ভালোভাবে, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম এবং এগুলো বাদ দেওয়া যাবে না একটা। আমরা সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ থেকে পড়ব, দিনাজপুর বোর্ড 2023, 24। এর মধ্যে 23টা আমরা বেশি করে পড়ব। বরিশাল বোর্ড পড়ব 2019, এটা খুব ইম্পর্টেন্ট। রাজশাহী বোর্ড 2023, এটা খুব ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড থেকে 24, 25-এর অঙ্কটা দেখব। চট্টগ্রাম বোর্ডের 2025, যশোর বোর্ড 2025, ঢাকার 24, 25, এই দুইটা ইম্পর্টেন্ট। সিলেট বোর্ডের
22 এবং 25 পড়ব। এর মধ্যে 22টা খুব ইম্পর্টেন্ট। ময়মনসিংহের 2024 খুব ইম্পর্টেন্ট। 25 পড়ব দিনাজপুর বোর্ড 2025। আমরা অষ্টম অধ্যায় রাজশাহী 2022, রাজশাহী থেকে পড়ব 2022 সালের প্রশ্ন। কুমিল্লা 2025, ঢাকা 2024-25, যশোর 2025, চট্টগ্রাম 2025, দিনাজপুরের 2023 সালের কোশ্চেনটা পড়ব। সিলেট বোর্ড 2025, দাখিলের 22-24 প্রশ্নগুলো দেখব। ময়মনসিংহ থেকে 2024 এই প্রশ্নটা পড়ব। তাহলে এই প্রশ্নগুলো পড়লে আমাদের আশা করি সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় কভার হয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন নাই। আমরা দশম অধ্যায় স্থির তড়িৎ থেকে পড়ব ঢাকা বোর্ড 24, বরিশাল বোর্ড 25, সিলেট বোর্ড 25, ময়মনসিংহের 25, রাজশাহীর 24, এটা খুব ইম্পর্টেন্ট, যশোরের 24, চট্টগ্রামের 24, বরিশাল 24, সিলেটের 22। আমরা এই দশম অধ্যায় থেকে যদি আমরা এই প্রশ্নগুলো করি তাহলে আশা করি এইখান থেকে 100% কমন পড়বে। আমরা এইখান থেকে চট্টগ্রাম 24টা অল্প কটা অঙ্ক এইখান থেকে আমরা করে গেলে আশা করি 100% কমন পড়বে। দীর্ঘদিন অফলাইনে থাকার পর ব্যস্ততার কারণে ছাত্রছাত্রীদের নিয়ে অনলাইনে আসতে পারি না, এখন আবার ছাত্রছাত্রীর অনুরোধে আসলাম। আশা করি এখন থেকে নিয়মিত তোমাদের উপযোগী। যারা 26 তাদের জন্য ফিজিক্স দিলাম, যারা 27-28-এর পরীক্ষার্থী হবে তাদের জন্য পাঠশালা আমার কোচিং সেন্টারের থেকে অনলাইন কোর্স চালু করেছি। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত, আপাতত এই 3টা ব্যাচ আমরা চালু করেছি। যারা অনলাইনে আমাদের ক্লাস করতে চাও তারা আমাদের পাঠশালা পেজ ইনবক্স করতে পারো অথবা যোগাযোগ করতে পারো নিম্নোক্ত নাম্বার 61655540। আমাদের অনলাইন ভর্তি চলছে, অলরেডি আমরা কিছু স্টুডেন্ট ভর্তি করেছি। আমরা স্বল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে ব্যাচ শুরু করব। আগামী মাসের 1 তারিখ থেকে আমরা অনলাইন কোচিং ক্লাস চালু করব। এই 1 মাস ব্যাপী আমাদের ভর্তি ক্যাম্পিং। যারা ভর্তি হতে চাও তারা পাঠশালা পেজ এবং আমার ব্যক্তিগত পেজ যোগাযোগ করতে পারো। মোল্লা এমডি ইদ্রিস। আমার এই পেজে যোগাযোগ করতে পারো অথবা পাঠশালা পেজে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। অঙ্কগুলো খুব ভালোভাবে করে যাও এবং নিশ্চিতভাবে কমন পড়বে এবং পরীক্ষাটা ভালোভাবে দাও। ধন্যবাদ সবাইকে।